أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه সকল প্রশংসার মালিককে আল্লাহ আমাদেরকে আজকে সিয়াম অবস্থায় সারাদিন কাটিয়ে সালাত ও তারাবি শেষ করে এখানে জমে বসে যাওয়া তৌফিক দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে সব সময় অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ভরে রেখেছেন কে আল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত রাজি দিয়ে রেখেছেন সে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে বান্দা তোমাকে আমি যখন যে অবস্থায় রাখি যখন যে অবস্থায় দিই নিয়ামত দিই সব সময় আমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের জন্য প্রত্যেক কাজের শুরুতে কি হয়ে যায় জরুরি হয়ে যায় আসল আমরা সর্বপ্রথম আমাদের মহান মালিককে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করে তার দেওয়া জবান দিয়ে তার দেওয়া কণ্ঠ দিয়ে শুনিয়ে দিচ্ছি এবং তার শেখানো শব্দ দিয়ে বাক্য দিয়ে তারই প্রশংসা করছি আমরা করছি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাইয়েরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে তৌফিক দান করেন
তাহলে সরাসরি কোরআন থেকে কথা বলবো। কারণ যখন রসদ, যখন আমাদের খোরাকটা কোরআনের মধ্যে পেয়ে যাই, তখন অন্য কোনো জায়গায় খোঁজার দরকার আছে নাই। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে ৯৭ নম্বর একটা সূরা রয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। কি বলেন? সূরাতুল কদর। এই সূরাতুল কদরের আজকে সরাসরি আজকে তাফসীর পরিবেশন করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এমন একটা রাত্রিতে উপনীত হয়েছি, যেই রাতটা যদিও হাদিসের ইবারত থেকে নির্দিষ্ট তারিখ যেটা, এটাকে এই নির্ধারণ করে দেওয়া হয় নাই, তবে সম্ভাব্য পসিবিলিটি এই ব্যাপারে বলা আছে। এখন কেন, কোথায়, কি, ইনশাআল্লাহ আজকে আমরা হাদিস থেকে জানবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যাতে করে আমাদের মধ্যে যত ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো যাতে কি হয়ে যায়, দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হওয়া ব্যতীত নিজের মন থেকে, নিজের মন মতো একটা শব্দ তিনি বললেন, আল্লাহু আকবার। সে রাসূল এই লাইলাতুল কদর রাত কোনটা এটা বলতে গিয়ে, আরে আমি সামনে বিস্তারিত আরো কথা বলবো ইনশাআল্লাহ, শুধু এটা বলে দিচ্ছি যে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন লাইলাতুল কদর কোন দিন রাত নির্দিষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথমে কিন্তু আল্লাহর নবীকে অবহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার নবীকে কি অবহিত করেছেন যে অমুক রাত হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টা যখন তিনি বলার জন্য কদরের নির্দিষ্ট রাত কোনটা এটা তিনি জানানোর জন্য বেরিয়েছিলেন, বেরিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন দুইজন ব্যক্তি এই শবে কদরের বা লাইলাতুল কদরের রাত নিয়ে ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। আমি হাদিস বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। কি বলছি বলেন? হাদিস বলছি। এই হাদিসটা হচ্ছে আপনার বুখারীর 2023 নাম্বার। কত বলেন? 2023 নাম্বার হাদিস, বুখারীর 2023 নাম্বার হাদিসের এই আপনাদেরকে ব্যাখ্যাটা বলছি। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ওই দুই ব্যক্তি কি করতেছে, লাইলাতুল কদরের তারিখ নিয়ে কি করতেছে, ঝগড়া করতেছে। দেখেন জিনিসটা আমাদের নিজেদের কারণে অনেক সময় আল্লাহ তাআলা যে আমাদের উপরে নারাজ হয়ে, আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা যে অনেক কিছু আমাদের কাছ থেকে উঠিয়ে নেয় আমাদের অতি বাড়াবাড়ির কারণে, এটাও তার একটা বহিঃপ্রকাশ, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলার জন্য বেরিয়েছেন যে কোন রাতটা লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেওয়ার জন্য, নির্দিষ্ট, তো এরপর দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে নির্দিষ্ট তারিখ নিয়ে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ করেছিলেন। চুপ করে থাকার পরে এরপরে তিনি বললেন, রুফিআত লাইলাতুল কদর। তিনি এই বাক্যটা বললেন। এর মানে কি? মানে হচ্ছে লাইলাতুল কদরের নির্দিষ্ট রাতের জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আদিষ্ট হয়েছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তার মানে এতক্ষণ পর্যন্ত লাইলাতুল কদরের নির্দিষ্ট রাত কোনটা এটা আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিবেন এবং তিনি তার উম্মতদেরকে জানিয়ে দিবেন, এরকম একটা সম্ভাবনা কি হয়েছে, তৈরি হয়েছে। কিন্তু পোড়া কপাল কি আমগো নেই? আমগো পোড়া কপাল। ওই যে আমরা তো মানুষ, এই আমাদের মতো দুইজন এটা নিয়ে ঝগড়া করতেছিল। মনে রাখবেন, ঝগড়া ফাসাদ কখনো সমাধান ডেকে আনে না। ঝগড়া ফাসাদ সবসময় বিশৃঙ্খলা তৈরি করে। কি তৈরি করে? বিশৃঙ্খলা তৈরি করে। ঝগড়া ফাসাদ যেখানে হবে সেখানে ভালো কিছু আশা করা যায় না। এই কারণে আল্লাহ তাআলা ঝগড়াকারীদেরকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখেন যারা এই ঝগড়া ফাসাদ করে এদের কারণে আমরা নির্দিষ্ট তারিখটা থেকে বঞ্চিত হয়েছি, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী চলে আসছে। তো ওইটা কি? রুফিআত লাইলাতুল কদর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন যে আমার সাহাবায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যেটার জন্য অপেক্ষা করতে বলছিলাম, আমার কাছে এখন ওহী চলে আসছে ভিন্ন ধরনের। কি? সেটা হচ্ছে আমাকে যে জ্ঞান দেওয়ার কথা হয়েছিল সেই জ্ঞানটা এখন উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ লাইলাতুল কদরের নির্দিষ্ট রাতের জ্ঞান যেটা ছিল এটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার মানে লাইলাতুল কদরের রাতটা কি নয়, নির্দিষ্ট নয়। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে প্রেক্ষাপট। তাহলে এটার নির্দিষ্ট তারিখটা কার কারণে বন্ডল হয়ে গেছে বলেন তো? মানুষের কারণে। কাদের কারণে? মানুষ, ওই দুইজনের কারণে। এখন ওই দুইজনের মতো আমাদের সমাজে এখন আছে কিনা? আছে, এরকম আছে। দেখবেন কোন গোছানো জিনিস কিছু মানুষের খামোখা জ্ঞানজামের কারণে কি হয়ে যায়, বেঁচতে যায়। আছে কিনা? অনেক যে কোনো একটা প্রোগ্রাম, যে কোনো একটা আয়োজন, যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আপনি সুন্দর করে গুছিয়েছেন, দেখবেন এমন দুই একজন এখানে এমন কেচার লাগিয়ে দিয়েছে, পুরো আপনার সুন্দর একটা জিনিস পুরো কি হয়ে গেছে, বাতিলে হয়ে গেছে। তার মানে এরকম লোক সব সময় আছে। তো এই যে ওই লোক দুইটার কারণে আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরের নির্দিষ্ট যে তারিখের জ্ঞানটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর বলতে অনুমতি দেন নাই। আল্লাহ তাআলা ওই জ্ঞানটাকে উঠিয়ে নিয়ে গেছেন দুনিয়া থেকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকে এই যে আমরা 27তম রজনী, রাত তো আগে আসে, ঠিক কিনা? রাত আগে আসে কিনা? রাত আগে আসে। এই 27তম রজনী যেটা, এই রজনীতে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আর আমাদের দেশের বেশিরভাগ জায়গায় প্রচলিত রয়েছে এটাকে সরাসরি লাইলাতুল কদর বলে, ঠিক কিনা? আচ্ছা, এখন তাফসীরের মধ্যে তাফসীর মাযহারি এবং তাফসীরে জালালাইন এবং আরো অন্যান্য তাফসীর গ্রন্থগুলো ঘাটাঘাটি করে আমি যেটা পেয়েছি, সেটার মধ্যে এই 27তম রজনীটাকে অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরাম বলছেন যে এই 27তম দিবাগত রজনী যেটা, এই রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন উলামায়ে কেরাম বা একজন সাহাবীও বলেন নাই যে এই 27 তারিখে নিশ্চিত নির্ধারিত লাইলাতুল কদর, এটাকে বলেছেন? বলেন নাই। তারা কি বলেছেন? সম্ভাবনা বেশি। সম্ভাবনা কি? বেশি, এটা বলেছেন। কিন্তু ওই আমাদের চিরাচরিত যে একটা নিয়ম যে আমরা শুধুমাত্র এই রাতটাকে খাস করে ফেলতেছি, আমরা শুধুমাত্র এই 27তম রজনীতে শুধু ইবাদতে মাশগুল থাকি। বাকি যে হাদিস স্পষ্ট রয়েছে যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বুখারীর 2017 নম্বর হাদিস, বুখারী শরীফের 2017 নম্বর হাদিসে তিনি বলছেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল ওয়াত্রি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বুখারীর বর্ণনায় এই হাদিসে বলছেন, রমজানের শেষ দশকের বেজল রাতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একদম স্পষ্ট হাদিস। তাহলে তিনি কি বলছেন? রমজানের শেষ দশকের বেজল রাতে। কেমন রাতে? বেজল রাতে। এই বেজল রাতের পরে ওই নির্দিষ্ট করে বলার জন্য বেরিয়েছেন, কিন্তু দুইজনের জ্ঞানজামের কারণে ওটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তার মানে ওটা এখন বাদ, এখন নির্দিষ্ট করছে হাদিস এটা। তার মানে আপনাকে রমজানের শেষ দশকের যে বেজল রাতগুলো রয়েছে, বেজল রাত কত কত বলেন? 21, 23, 25, 27, 29। এই রাতগুলোতে হচ্ছে আপনাকে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য আপনাকে হাদিসে নির্দেশ করা হয়েছে। কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ যেখানে ওই জ্ঞানটাকে উঠিয়ে নিয়ে গেছেন, আমরা এত আবেগী, আমরা এত পরেজগার মুসলমান হয়ে গেছি, আমরা 27 তারিখে কাজ করে ফেলতেছি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যে জ্ঞানটাকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূলকে যে জ্ঞানটা অবহিত করেন নাই, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার রাসূলের উম্মত হিসাবে যে জ্ঞান রাসূলের থেকে উঠিয়ে নিয়েছেন, ওই জ্ঞান কি আমাদেরকে দিয়েছেন? তাহলে সর্বসম্মতিক্রমে হাদিস হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমি আবার বলে দিচ্ছি যে 27তম রাত্রি দিবাগত রজনী যেটা, এটাতে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এবং সাহাবায়ে কেরাম থেকে এটা মতামত পাওয়া গেছে যে 27তম দিবাগত রাত্রিটাতে আপনার সম্ভাবনা কি থাকে, বেশি থাকে। প্রিয় ভাইরা আমার, তাহলে স্পষ্ট হাদিস বুঝতে পেরেছেন। বুখারীর বর্ণনা 2017 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো।
কি করো? অনুসন্ধান করো, খোঁজো, তালাশ করো, মানে ইবাদতে কি করো? মাশগুল থাকো। ফিল ওয়েত্রে, ওয়েত্রে মানে হচ্ছে মানে বেজর, এত্রে হচ্ছে কি? বেজর। ফিল ওয়েত্রেল আশারে, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকের যে বেজর রাতগুলো রয়েছে, এই বেজর রাতগুলোতে আপনাকে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য হাদিসে কি করা হয়েছে? নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে একটা বিষয় মুসলিম শরীফের, এবার আপনাদেরকে 27 তারিখটা, আবার আরেকটা দৃষ্টিকোণ থেকে 27 তারিখের সম্ভাবনা কেন বেশি থাকে? মুসলিম শরীফের আরেকটা রাওয়াতে আছে যে অনেক সাহাবী এই 27তম রজনীকে সম্ভাবনাময় বেশি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন এটাকে যদি আমরা সামারি করি, এটাকে যদি আমরা সারমর্ম আকারে বলি, তাহলে হাদিসের রেওয়ায়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27, 29, আপনি প্রত্যেকটা রাত্রিতে খুঁজবেন। তবে 27তম রাত্রি যেহেতু আপনার সাহাবায়ে কেরাম থেকে মুসলিম শরীফের রেওয়ায়াতে আপনার বেশি সম্ভাবনা বলা হয়েছে, ওই 27 তারিখে আপনি ইবাদতটা অন্য দিনের তুলনায় একটু বেশি করেন, কিন্তু অন্য বেজল রাত্রে ছেড়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে সমাধান, এটা হচ্ছে কি? সমাধান। প্রিয় ভাইরা আমার, তাহলে এই হচ্ছে আপনার লাইলাতুল কদরের বিষয়। এরপর আসেন যে এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে আমাদের দেশে অনেকে লাইলাতুল বারাত বা মানে লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটা আপনি দেখবেন শাবানের মধ্য রজনী যেটা, ওই যেটাকে আমরা শবে বরাত বলি, কি বলি? শবে বরাত। ওই দিনের আলোচনায় আপনারা যারা ছিলেন তাদের অনেকেরই কনসেপশন কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আসলে আমরা যারা মনে করি ওই রাত্রে আমাদের ভাগ্য নির্ধারণ হয়, এটার কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ নাই। এই যে আপনার নির্দিষ্ট আপনার আগামী 1 বছরে আপনার ভাগ্যে, আপনার নসিবে, আপনার তকদিরে কি কি বন্টন হবে, এটা এই লাইলাতুল কদরের রাত্রে বন্টন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে একটু পরে দলিল দেব ইনশাআল্লাহ। তাহলে কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে কোন দলিলের কোন গ্রহণযোগ্যতা আছে? দলিল দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটু ভালো করে বুঝেন। ফিকহার মাসালায়, ফিকহার মাসালা প্রণয়ন করতে গিয়ে আমরা দলিল দুই ধরনের খুঁজে থাকি, এবং দুই ধরনের দলিল হয়ে থাকে। একটা হচ্ছে নকলি, একটা হচ্ছে আকলি। দুটো আরবি শব্দ, একটা কি? নকলি, আর একটা আকলি। এই আকলি এবং নকলি, আকলি মানে, নকলি মানে হচ্ছে যেটা অকাট্য, যেটা কি? অকাট্য। অকাট্য মানে কি? মনে করেন যেটার ব্যাপারে সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে রেফারেন্স আছে, এটা হচ্ছে কি? নকলি। মানে আপনি এটাকে উল্টে নিজের মন মতো কিছু দিতে পারবেন না, বা এটার উপরে আপনার কোনো ইস্তেহাদের কি নাই, প্রয়োজন নাই। আর যখন আপনি নকলি দলিল না পাবেন, কোরআন এবং হাদিস থেকে সরাসরি দলিল না পাবেন, তখন আপনাকে ওই আকলি, আকলি মানে হচ্ছে আপনার এই ওলামায়ে কেরামগণ ইস্তেহাদ করে, গবেষণা করে, বিভিন্ন সরাসরি ঘাটাঘাটি করে যে মাসালাটা নিরূপণ করেন, এটা হচ্ছে আকলি। এটার নাম কি? আকলি। তবে নকলি দলিল পেয়ে গেলে সেখানে আকলি দলিলের আর কোনো গ্রহণযোগ্যতা নাই। তা আজকে আমি আপনাদেরকে যে দলিলটা দেব, এটা হচ্ছে কি? আকলি দলিল না নকলি দলিল? বলেন, বলেন তো, এটা আকলি দলিল নাকি নকলি দলিল? নকলি দলিল। কারণ এটা অকাট্য, এটাকে এটার উপরে অতিরিক্ত ইস্তেহাদ করার কোনো কি নাই, প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে এখানে প্রমাণ দলিল দিয়ে রেখেছেন। তাহলে এই যে নকলি দলিল, যেটা অকাট্য, যেটাকে মানে কাটার, বাদ দেওয়ার, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আজকে সে সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল কদর কোরআনে কারীমের 97 নম্বর সূরা। এই সূরাতে 5টা আয়াত রয়েছে। এটা মাক্কি বা মাদানী, তবে ওলামায়ে কেরাম এটাকে অধিকাংশ মাক্কি বলেছেন, আবার কেউ কেউ মাদানীও বলেছেন। আচ্ছা প্রিয় ভাইরা আমার, তো এই সূরাতুল কদর আজকে পরিপূর্ণ এটা তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনবো। রাজি আছি তো? এই সূরাটা সবাই পারেন তো? পারেন কিনা সবাই? যারা পারেন তারা তো পারছেনই, আর যারা না পারেন তারা এখন আমার সাথে সাথে মশ করে নেন। এরপর ইনশাআল্লাহ আমরা সরাসরি এটা তাফসীরে ঢুকে যাব ইনশাআল্লাহ।
সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سبحان الله বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত এত মহিমান্বিত রাত। কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত। কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত, নির্ধারিত, ভাগ্য নির্ধারণ। এবং যেই রাত্রে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রাতটাকে মর্যাদাময় করেছেন, যেই রাত্রে আল্লাহ তাআলা বান্দার পরবর্তী 1 বছরের জন্য ভাগ্য নির্ধারণ করেন। এবং এই সিয়াম, এই রমাদান, এই মাহে রমাদান, এই শাহরু রমাদান বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ফজিলতপূর্ণ হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে লাউহে মাহফুজ থেকে আমার সামনে যে কোরআনে কারীম দেখতে পাচ্ছেন, এই কোরআনে কারীম পরিপূর্ণ আকারে দুনিয়াতে নাযিল করেন। সুবহানাল্লাহ। এই একটা কারণে আমাদের জন্য এই রমজানটা এত ফজিলতপূর্ণ হয়ে গেছে, এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলার এই কোরআন এত গুরুত্বপূর্ণ। এই কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত। এই কোরআনের সাথে যে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই আনজালনাহু, আমি এই কিতাবকে নাযিল করেছি, আমি এই কোরআনকে নাযিল করেছি, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, এমন একটা রাত্রিতে, যেই রাত্রিটা হচ্ছে কদরের রাত। সুবহানাল্লাহ। এমন একটা রাত্রিতে আমি আমার এই কোরআনকে আমি এই পৃথিবীর মধ্যে আমি নাযিল করেছি পরিপূর্ণভাবে, যেই কোরআনটা হচ্ছে মহিমান্বিত, এবং ওই কোরআনের কারণে ওই রাতটাও মহিমান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইলের এমন এক লোকের ব্যাপারে কথা বলছিলেন, যে ব্যক্তি দিনের বেলায় তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন এবং রাত্রি বেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। ওই বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদের একজন লোক এত বেশি পরেজগার ছিল, এত বেশি পরেজগার ছিল, আল্লাহ ওয়ালা ছিল। সেই ব্যক্তি দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তার তরবারি নিয়ে বেরিয়ে যেত আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, এবং রাত্রি যখন চলে আসতো ওই জিহাদের ময়দান থেকে সে ফিরে পুরো রাত আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকতো। সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে যখন বললেন এই কথাটা, তখন সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে গিয়ে তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য এরকম নসিব হবে কিনা? ওই লোক তো অনেক বড় কল্যাণের কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, এবং আমাদের চেয়ে আগের উম্মত যারা ছিল, আগের জাতি যারা ছিল, তারা হায়াত বেশি পেত, ঠিক কিনা বলেন? তারা বেশি হায়াত পেত। ওনার পরে তারা আরজ করলেন,
তারা বেহুশ হয়ে গেলেন, তারা ডুকরে কেঁদে ফেললেন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার উম্মতে মুহাম্মদী, আমরা তো দুর্বল, আমরা তো ওরকম হায়াত পাই না, তাহলে ওই নসিব আমাদের হবে নাকি? সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীগণ যখন ওই নবীকে এই প্রশ্ন করছিল আর রোনাজারি করছিল, হাহাকার করছিল, মনের আক্ষেপ যাচ্ছিল, আমার আল্লাহ তাআলা সাথে সাথে সূরা কদরকে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরাতুল কদরকে নাযিল করে দিয়ে তিনি জানিয়ে দিলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার আল্লাহ তাআলা আপনার উম্মতদের ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনার উম্মতদের জন্য এমন একটা সহজ আমি ক্যালকুলেশন করে দেব। ওই ক্যালকুলেশন যদি আপনার উম্মতেরা যদি করতে পারে, তাহলে ওই ব্যক্তি সে যেভাবে ইবাদত করেছে, ওই একটা রাত্র যদি আপনার উম্মতরা শুধুমাত্র যদি ইবাদতে মশগুল থাকতে পারে, তাহলে ওই 1000 আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এইজন্য বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এরপর আমার আল্লাহ তাআলা তার নবীকে প্রশ্ন করছেন ডাক দিয়ে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন নাকি, আপনার কাছে কোনো তথ্য আছে নাকি, আপনার কাছে কোনো জ্ঞান আছে নাকি? এখানে মা হচ্ছে মা ইস্তেফামিয়া, এই মা দ্বারা প্রশ্ন করা হয়। আল্লাহ তাআলা তার নবীকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে হাবিব আপনি জানেন কিনা এই কদরটা কি? আমি আল্লাহ তো একটু আগে আপনাকে বলেছি, নিশ্চয় আপনার উপরে আমি যে কিতাব দিয়েছি, যে কোরআন দিয়েছি, এই কোরআন আমি এমন একটা রাত্রিতে নাযিল করেছি যে রাত্রিটা মহিমান্বিত। সুবহানাল্লাহ। হে নবী, আপনার কাছে কোনো জ্ঞান আছে নাকি, আপনার কাছে কোনো তথ্য আছে নাকি, আপনি জানেন নাকি এই কদরটা কি, এই কদরের রাতটা কি? আবার আল্লাহ তাআলা আমার নবীকে প্রশ্ন করে আবার এর পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বললেন, এর পরের আয়াতের মধ্যে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা হচ্ছে, এই কদরের রাত্রিটা হচ্ছে খায়রুন, এটা হচ্ছে উত্তম, মিন আলফে, আলফুন মানে হচ্ছে 1000, আলফুন মানে কত? 1000, মিন মানে থেকে, মিন আলফি শাহর, শাহরুন মানে হচ্ছে মাস। আমার আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি তো আপনাকে প্রশ্ন করেছি, আপনার কাছে তো জ্ঞানটা নাই, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার উম্মতদের জন্য আমি যে ক্যালকুলেশনটা করে রেখেছি, এত সহজ করে হিসাবটা করেছি, শুনুন আমার কাছ থেকে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, এই কদরের রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই 1000 মাসকে যদি আপনি বছরের মধ্যে যদি কনভার্ট করেন, বছরে যদি রূপান্তর করেন, তাহলে এই 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। এই 1000 মাস সমান 83 বছর 4 মাস, অর্থাৎ এই 83 বছর 4 মাস ধরে আপনি ইবাদত করলে যেই সওয়াব হতো, শুধুমাত্র এই কদরটা অনুসন্ধান করে যদি এই কদরের রাত্রে যদি আপনি ইবাদতে মাশগুল থাকতে পারেন, আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছেন, আমি আপনার উম্মতদেরকে ওই 83 বছর 4 মাসের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন দেখা যাচ্ছে আমাদের দেশে এখন সচরাচর 83 বছর 4 মাস অনেকে হায়াত পেয়ে থাকে না, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মানুষ কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, এর উপরে যেতে হলে অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলেন?
এত বেশি মানুষ রোগাক্রান্ত হয়ে গেছে, এত বেশি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কারো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইরা আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র হে নবী আপনার উম্মতরা মাত্র একটা রাত যদি তারা ইবাদতে মাশগুল থাকতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি, আপনার উম্মতদেরকে ওই 1000 মাস, যে যে যতগুলো মাস আপনার উম্মতরা হায়াত নাও পেতে পারে, 83 বছর 4 মাস আপনার উম্মতরা বেশিরভাগ হায়াত নাও পেতে পারে, হায়াত না পেয়েও এই একটা রাত যদি আপনার উম্মতেরা সুন্দর মতো ইবাদতে কাটিয়ে দিতে পারে, তাহলে ওই 83 বছর 4 মাস বেঁচে থেকে ইবাদত করলে যে সওয়াব হতো, আমি আপনার উম্মতদের আমল নামায় সেই সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। কত বড় অফার! এই অফারের সাথে পৃথিবীর কোন কোম্পানির অফারের মিলবে? আমরা অনেকে এখন 83 বছর 4 মাস হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অনেকে মনে করতে পারেন আগের কালের উম্মতেরা তারা অনেক হায়াত পেত, তারা অনেক হায়াত পেত, 100, 150, 200, 300, 400, 500 হায়াত পেত। কিন্তু এখন আপনি দেখেন, শুধুমাত্র আমাদের সবচেয়ে প্রবীণ মুরব্বী যিনি, মুসল্লি যিনি, ওনার বয়স কত হইতে পারে? সর্বোচ্চ 100 হবে। এই যে দেখেন, ওনার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পুরান মানুষ এই 100 বছরের একজনকে রাখছেন। কিন্তু আমরা যারা এখানে এখন যারা বসে আছি, এই যে আমার মানে পাকা দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা যারা বসে আছেন, আপনাদের এখনো কারো 80 বছর পার হয়েছে? কারো 80 বছর পার হয়েছে? কারো 80 বছর পার হয় নাই। সর্বোচ্চ মনে হয় 70 গেছে, ঠিক কিনা? সর্বোচ্চ 60-70 এর মতো গেছে। কিন্তু এখনো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এখনো ওই এক রাত ইবাদত করার জন্য যে আপনি বিনিময়ে 83 বছর 4 মাসের সওয়াবটা পেয়ে যাচ্ছেন, আপনি এখনো ওই বছরটা ক্রস করতে পারেন নাই। এখন কে কে করতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আমি আমার গ্যারান্টি দিতে পারতেছি না, আপনারা কেউ পারতেছেন? কারো কাছে কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য সুবর্ণ সুযোগ, এই জন্য সুবর্ণ সুযোগ, আমরা দুনিয়ার যদি কোনো কোম্পানি যদি কোনো অফার দেয়, আজকে যদি মনে করেন ভালো মানের কোনো একটা যদি আপনার বস্ত্র বিতান, কোনো কাপড়ের দোকান যদি আপনার কোনো অফার করে, আপনি যদি একটা 10,000 টাকা দামের শাড়ি কিনেন বা লুঙ্গি কিনেন বা জামা কিনেন বা পাঞ্জাবি কিনেন, এটার সাথে আরো 2টা 10,000 টাকা মূল্যমানের জামা ফ্রি, আপনি দেখবেন ওই দোকানে এমন সিরিয়াল লাগবে, আপনি সেই দোকানে যদি ঢুকতে যান আপনাকে কয়েকবার চাপা খেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সামান্য 10,000 টাকা দামের 2টা জামার জন্য মানুষ এত সিরিয়াল ধরে যায়। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্র, শুধুমাত্র এই একটা রাত, এই একটা রাত 8-10 ঘন্টা যদি তোমার হে রাসূল আপনার উম্মতরা যদি ইবাদতে মাশগুল থাকতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, কমিটমেন্ট দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে ওই 1000 মাস রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, এই বোনাস আমি তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এত বড় বোনাস, এত বড় অফার আর কেউ দিবে? কেউ দিবে? দিবে না। এই অফার যারা লুপে নেওয়ার চেষ্টা করবে, এরাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর যারা এই আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত যাদেরকে তাসির করতে পারবে না, মনে রাখবেন এরা হচ্ছে দুর্ভাগা। এরা কি? দুর্ভাগা। তো আমরা কি এই এই কপালটাকে আমাদের হোক, এটা কি আমরা চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস ধরে রাত্রিকালীন ইবাদত করার পরে যে সওয়াব হতো, শুধুমাত্র এই একটা রাত্রি যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, তানাজ্জালুল মালাইকা
والروح فيها بإذن ربهم من كل أمر سلام। এরপরে আমার আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলতেছেন তানাজ্জালুল মালাইকা, ওই দিন ওই কদরের রাত্রিতে তানাজ্জালুল মালাইকা, আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়, আসমান থেকে ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অবতরণ করে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রিতে ফেরেশতারা দলে দলে এই পৃথিবীতে তারা আগমন করে, ওর রূহ, যাদের নেতৃত্বে থাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে রূহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে আকাশ থেকে এই জমিনের মধ্যে বিচরণ করে তারা যেখানে দেখেন কোন মুমিন বান্দা, কোন মুসলিম বান্দা দোয়া করতেছে, তারা কোন দোয়া করতেছে, তারা কোন ইবাদত করতেছে, ওই ফেরেশতারা সবাইকে সালাম জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চারপাশে ওই ফেরেশতারা বসে আছে। এই ফেরেশতার সংখ্যা কেমন? তাফসীরের মধ্যে আসছে এই ফেরেশতার সংখ্যা হচ্ছে যে নুড়ি পাথরের যে আধিক্য, এই আধিক্যের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু এই সংখ্যা কত আমাদের নির্দিষ্ট কোনো জানা নাই। আছে নাকি বলেন? 10,000, 20,000, 50,000 এরকম কোন সংখ্যা আছে নাকি? এরকম কোন সংখ্যা নাই। ফেরেশতার সংখ্যা হচ্ছে অসংখ্য। ওই ফেরেশতা নুড়ি পাথরের যে সংখ্যা রয়েছে, তাফসীরের মধ্যে আসছে ওই নুড়ি পাথরের সংখ্যার চেয়ে এর চেয়ে বেশি অধিক ফেরেশতা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এসে তখন যারা কোরআনের কথা শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, ইস্তিগফার করে, দোয়া করে, মুনাজাত করে, সালাত আদায় করে, বিভিন্ন ধরনের ইবাদতে মশগুল থাকে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, এদের সবার জন্য দোয়া করে থাকে। এবং এরা যখন দোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তোলে, সাথে সাথে ওই ফেরেশতারাও আমিন আমিন বলে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক ইবাদতকারী মুমিন বান্দাদেরকে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সালাম পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছে দেয়, তারা বলতে থাকে, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আপনার জন্য সালাম। সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার প্রভু সালাম পাঠিয়েছেন, আপনি সালাম গ্রহণ করেন। কারণ হচ্ছে আপনি কদর পেয়ে গেছেন, আপনার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। কপাল খুলে গেছে, কদর পেয়ে গেছেন, আপনি কদর পেয়ে গেছেন, আপনার কপাল খুলে গেছে। আপনার প্রভু আমরা বার্তাবাহক, আমাদের মাধ্যমে আপনাকে সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সূর্যাস্তের পর এই দুনিয়ার আসমানে, এই দুনিয়ার এই জমিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে অবতরণ করেন। আল্লাহ তাআলা সেটারই ঘোষণা দিচ্ছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। তাদের প্রভুর পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে, আমাদের প্রভুর পক্ষ থেকে যা কিছু তারা আদিষ্ট হয়, যা কিছু আল্লাহ তাআলা তাদের কাছে দেন, সেই সকল বিষয় নিয়ে এই পৃথিবীতে তারা আগমন করে। সুবহানাল্লাহ। মিন কুল্লি আমরিন, এমন প্রত্যেক নির্দেশনা, এমন প্রত্যেক কাজ আপনার আজকে থেকে শুরু করে, লাইলাতুল কদর থেকে শুরু করে পরবর্তী 1 বছর আপনার কখন কি হবে না হবে, পরবর্তী 1 বছর কে দুনিয়াতে আসবে, কে দুনিয়া থেকে বিদায় নিবে, কে কত টাকার মালিক হবে, কে ধনী হবে, কে ফকির হবে, কার কি বিপদ আপদ হবে, কার কি সুখ শান্তি হবে, সবকিছু পরবর্তী 1 বছরের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাতটা হচ্ছে ভাগ্যের রজনী। কিসের রজনী বলেন? ভাগ্যের রজনী। ভাগ্য নির্ধারণ রজনী কোনটা বলেন? লাইলাতুল কদর। এই আজকে, এই অর্থাৎ কদর রাত্রে আল্লাহ তাআলা যদি আজকে রাত্রে নির্ধারণ করে রাখেন, তাহলে আজকে রাত্রেই
আপনার আগামী 1 বছরের ভাগ্যে আপনার কি কি ঘটবে আল্লাহ তাআলা এগুলা বন্টন করে দেবেন। সুবহানাল্লাহ। এখন দোয়ার মাধ্যমে কিন্তু সবকিছু পরিবর্তন হয়, জানেন কিনা? এটা দোয়ার মাধ্যমে কি হয়? পরিবর্তন হয়। এখন আপনি যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে যদি চেয়ে নিতে পারেন, তাহলে এমনও হতে পারে যে আপনার বরাদ্দে বিপদ ছিল, আল্লাহ তাআলা আপনার দোয়ার কারণে ওই বিপদকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার দরকার আছে কিনা? একা একা মনে রাখবেন প্রিয় ভাইরা আমার, এই রমজানের সময় এই যে সাহারি খেতে উঠেন তো নাকি, সাহারি খেতে উঠেন যে আপনাদের জন্য আমার অনুরোধ থাকলো যে সাহারি খেতে যখন উঠবেন অন্তত 1 ঘন্টা আগে উঠে যাবেন। ভাত খাইতে তো সাহারি খেতে তো এত সময় লাগে না, লাগে না। আপনি উঠে আপনি তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদ আদায় করে লাইটটা অফ করে দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন। আপনি ওই তাহাজ্জুদের মুনাজাত আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আপনি আপনার ইবাদতের মাধ্যমে, একক মুনাজাতের মাধ্যমে, একক চোখের পানি ঝরানো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস চেয়ে নিতে পারেন কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য আপনাদের প্রতি আমার এই অনুরোধটা থাকলো প্রিয় ভাইরা আমার। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতার দল নিয়ে পৃথিবীতে আগমন করেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা যা কিছু সব কিছু নিয়ে তারা দুনিয়াতে আসেন এবং আগামী 1 বছর আমাদের ভাগ্যে কি ঘটবে না ঘটবে, আমরা ভালো খাবো নাকি খারাপ আমরা খাবো, আমরা কে মৃত্যুবরণ করব, কে হায়াত পাবো, কে কি করব না করব, এই সব বিষয় আজকে রাত্রে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। সালাম, শান্তি শান্তি। একটু আগে যে আপনাদেরকে বলেছি ওই ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা ইবাদতে মাশগুল থাকে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সালাম পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তোমাদের জন্য রয়েছে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কাদের জন্য? আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য, যারা কি করে? ইবাদতে মাশগুল থাকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হিয়া হাত্তা মাতলাইল ফজর, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই প্রশান্তিটা, এই সালামটা, এই শান্তিময় পরিবেশটা বজায় থাকে হাত্তা, ততক্ষণ পর্যন্ত মাতলা উদিত হয় আল ফজর, ফজর যতক্ষণ পর্যন্ত ওই রাত্রের ফজর উদিত হয় এর আগ পর্যন্ত আল্লাহ তাআলার এই সমস্ত পৃথিবী আল্লাহ তাআলা শান্তিময় করে দেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ আপনি সাহরি খাওয়ার পরে যখন আপনার ফজরের আযান দেবে, ফজরের সালাতের যখন আযান দেবে, তখন ওই জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতাদের দল নিয়ে আবার তাদের আগের অবস্থানে চলে যায়। সুবহানাল্লাহ। এই পুরো রাত সূর্যাস্তের পর পর দুনিয়ার আকাশে নেমে আসে এবং ওই রাত্রে পরবর্তী যখন ফজরে উদিত হয়ে যায়, যখন পূর্ব আকাশে যখন কি হয়ে যায়? সাদা হয়ে যায়। কি হয়ে যায়? সাদা হয়ে যায়। এই ফজর উদিত হওয়ার আলামত হচ্ছে পূর্ব আকাশ কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। আর যখন পূর্ব আকাশ অন্ধকার থাকবে তখনও ফজর কি হয় না? উদিত হয় নাই। এই পূর্ব আকাশ যখন সাদা থাকবে, এই সাদা হয়ে গেলে তখন ফজর উদিত হয়ে যায়। এই ফজর উদিত হয়ে গেলে ওই যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, জিবরাইল আলাইহিস সালাম ওই তার ফেরেশতাদের বাহিনী যে দল রয়েছে ওই দল নিয়ে আবার তাদের আগের অবস্থানে চলে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই রাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ তাআলা সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টাকে আরো গুরুত্ব দিয়ে, এই বিষয়টাকে আরো সার্টিফাই করে, আরো এটার মধ্যে আরো বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কিতাবকে নাজিল করেছি, এই মহিমান্বিত কিতাবকে আমি নাজিল করেছি এই সমগ্র পৃথিবীর বিশ্বের বিস্ময় এই কোরআনকে, মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি একটা বরকতময় রাতে। কেমন রাত্রে বলেন? বরকতময় রাত।
অর্থাৎ এই লাইলাতুল কদর হচ্ছে এমন বরকতময় রাত, যে রাতে আল্লাহ তাআলা তার কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন। আবার আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি হচ্ছে সতর্ককারী। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা এই সূরা দোকানের 4 নম্বর আয়াতে আবার বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, এই রাতটা হচ্ছে আমাদের ভাগ্য রজনী, যেই দিন আমাদের ভাগ্য নির্ধারণ হয়। আল্লাহ তাআলা বলতেছেন, সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রাত্রে সিদ্ধান্ত নেওয়া হয় আপনার ভাগ্য পরবর্তী 1 বছর কিভাবে আপনি কাটাবেন, এই রাত্রিতে কি হয় সিদ্ধান্ত নেওয়া হয়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই রাত হচ্ছে এমন একটা রাত, ওই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাত্রে আপনার জন্য বরাদ্দ হয়ে এটা একদম পুরা পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আজকে রাতে পাস হয়ে যাবে, অর্থাৎ কদর রাত্রে এটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। আমরা অনেক দপ্তরে অনেক কিছু করতে গিয়ে অনেক প্রস্তাবনা মানে দেখি কিনা, অনেক প্রস্তাবনা হয়, এগুলাকে যাচাই বাছাই করে যেগুলা বাদ দেওয়ার সেগুলা বাদ দেয়, যেগুলা যুক্ত করে সেগুলা কি করে, যুক্ত করে। যুক্ত করার পরে সর্বশেষ আপনার ক্যাবিনেটে, মন্ত্রী পরিষদে এগুলা কি হয়, একনেকে মানে আপনার একনেকের যে সভা রয়েছে এখানে কি করে, এগুলা পাস করে। ওই পাস করার পরে পরবর্তীতে সব জায়গায় বরাদ্দ পৌঁছে যায়। কিন্তু এর আগে সচিবালয়ে অনেক প্রস্তাবনা হয় কিনা, অনেক প্রস্তাব, কিন্তু সব পাস হয়, সব পাস হয় না। লাস্ট যেগুলা যাচাই বাছাই করে, যেগুলা ক্যাবিনেটে উঠে, মন্ত্রী পরিষদে উঠে, মন্ত্রী পরিষদে উঠার পরে যেটা যেটা পাস হবে ওটা আপনার মন্ত্রী পরিষদের প্রধান, যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন এখানে আপনার সিগনেচার দিয়ে দেয়, তিনি যখন এটাকে পাস করে দিয়ে দেন, সিল মেরে দেয়, তখন এটা কি হয়ে যায়, পাস হয়ে যায়। সব জায়গায় কি হয়ে যায়, বরাদ্দ চলে যায়। এই ঠিক আল্লাহ তাআলা বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা হচ্ছে এমন একটা নির্ধারণী রাত, ভাগ্যের রাত, যে রাত্রিতে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সিদ্ধান্ত অনুমোদিত হয়ে যায়। তার মানে এই কদরের রাত্রে আপনার পরবর্তী 1টা বছর আপনি কি কি পাবেন সব কিছু অনুমোদন হয়ে যায়। ওই রাত্রে অনুমোদন কি হয়ে যায়, আল্লাহ তাআলা ওইখান থেকে অনুমোদন করে দেন, আর ফেরেশতারা দুনিয়ার আকাশে নিয়ে চলে আসে। মানে ফেরেশতারা বরাদ্দ দিয়ে দেয়, ফেরেশতারা কি করে দেয়, বরাদ্দ দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তাহলে এই রাতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা প্রিয় ভাইরা আমার। এজন্য আমি আমার আলোচনাকে বেশি লম্বা করব না, কারণ ইবাদতের জন্য আপনাদেরকে আমি সুযোগ দিয়ে দেব। কারণ বেশি কিসে থাকতে, মানে কিসে মাশগুল থাকতে হবে, ইবাদতে মাশগুল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য এই রাতটা হচ্ছে আমাদের ভাগ্যের রজনী, এবং এই রাতটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ রাত, যে রাত্রে আপনি 1 রাত শুধুমাত্র ইবাদত করলেন, যদি একটু কষ্ট করে করতে পারেন, তাহলে হয়তোবা দেখা গেছে আপনাদের অনেকেই 83 বছর হায়াতও পাবে না, কিন্তু শুধু এই একটা রাত ইবাদতে মাশগুল থাকার কারণে আপনি যে যতটুকু হায়াত পান না, এর থেকে বেশি ইবাদত আপনার আমলনামায় লেখা হয়ে গেল। তাহলে এই সুযোগ আমরা হাতছাড়া করব, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন যে আপনার এই লাইলাতুল কদরের মুসনাদে আহমদের বর্ণনায় আছে যে ফেরেশতারা যে পরিমাণ আপনার গমন করে এই পৃথিবীর আকাশে, একটু আগে আমি আপনাদেরকে বলেছি, ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি আকসারু মিন আদাদিল হাসা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতে পৃথিবীতে আপনার ফেরেশতাদের সংখ্যা হয় নুড়ি পাথরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। নুড়ি পাথর ছোট ছোট, এগুলো আপনি খুঁজে আপনি কুলাতে পারবেন না। আল্লাহ তাআলা এত অসংখ্য ফেরেশতা এই দুনিয়াতে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস বলতেছি, আমি খামোখা কথা বলি না। প্রিয় ভাইরা আমার, এরপরে আসুন আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, বুখারীর 1901 নম্বর হাদিসের বর্ণনা, বুখারী বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলতেছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে,
তাহাজ্জুদ সালাত আদায় করবে, নফল সালাত আদায় করবে। মান কামা, যে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে মানে যে ইবাদত করবে। মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদতে মাশগুল থাকবে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে, ইহতিসাবান ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, মায়া মহব্বতের সাথে, আবেগের সাথে, যেই ব্যক্তি এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকবে, আমার রাসূল বলতেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের পেছনের জীবনের সব গুনাহ থাকা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের জীবনে সে গুনাহের বোঝায় চাপা পড়ে আছে, গুনাহের বোঝায় এমন চাপা পড়ে আছে, এই বোঝা থেকে সে কিভাবে পরিত্রাণ পাবে তার কোনো হুঁশ নাই, তার কোনো জ্ঞান নাই। কিন্তু আমি রাসূল বলছি, শোনো, কেউ যদি এই রাত্রিতে যদি ইবাদতে মাশগুল থাকে, আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকে, তাহলে আমি রাসূল বলে দিচ্ছি, আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলার থেকে আদিষ্ট হয়ে তোমাদেরকে জানাচ্ছি, ওই ব্যক্তির জীবনের যাবতীয় যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, গুফিরা লাহু, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মা তাকাদ্দামা, পিছনের জীবনে, তার পুরাতন জীবনে, পিছিলা জীবনে, মিন যামবিহি, তার গুনাহের, এই তার পেছনের জীবনের যত গুনাহ রয়েছে, এই একটা রাত্রি যদি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি আপনি ইবাদতে মাশগুল থাকতে পারেন, তাহলে আপনার পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় অফার কে দিবে? আপনার মালিক ছাড়া আপনাকে কে দিবে? কিন্তু দুঃখ হচ্ছে মানুষ এত বেশি আপনার মানুষ এখন এত বেশি আপনার হিসাবই হয়ে গেছে, মানুষ চিন্তা করে চোখের সামনে নগদ যেটা দেখি শুধু এটাই বিশ্বাস করি, শুধু এটাই নেই, কিন্তু বাকি যেগুলা দেখি না, যেগুলা বাকিতে বলতেছে, এগুলার খুব একটা কি নাই, গুরুত্ব নাই। আল্লাহ তাআলা আপনাকে যা বলতেছেন এগুলা কি আপনি হাতে মান করতে পারেন? চোখে দেখতে পান না, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার ঘোষণা আপনার কাছে মনে হতে পারে নগদ কিছু হলে আমরা সেখানে খুব আকৃষ্ট হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই জন্যই আপনার দুনিয়ার জীবনটা আপনার জন্য পরীক্ষা। আপনাকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন এমনি এমনি দিবেন এত সোজা? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে পরীক্ষা করে নেবেন, আর এই পরীক্ষাটাই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বাকিতে যে সমস্ত ঘোষণাগুলো দিচ্ছেন, বাকিতে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু অবহিত করতেছেন, এই সবগুলা বিষয় আপনাকে আমলে নিয়ে এই অনুযায়ী আপনার জীবন গড়তে হবে। সুবহানাল্লাহ। তারপরে আপনার কপালে জান্নাত, এর বাইরে নয়। আপনি যদি দুনিয়ার নগদ হিসাব চিন্তা করেন তাহলে হবে না, আর সেই ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনি সফল হতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে যা কিছু ওয়াদা দিবেন বেশিরভাগ নগদ না বাকি? নগদ না বাকি? বাকি। কেন বাকি? কারণ দুনিয়ার জীবনে আপনার সামান্য যে সফলতা, এই হায়াতের কয়দিন পাবেন, ঠিক কিনা? কিন্তু আখিরাতের অফুরন্ত জীবনে আপনাকে আল্লাহ তাআলা বাকিতে যে অফারগুলো দিয়েছেন, এই অফারগুলো যদি আপনি লুটে নিতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে আপনার বড় পাওয়া। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা একটু দুনিয়ামুখীতে একটু কমাই, দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া, দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে যদি একটা মশা চিনেন তো? মশা চিনেন? মশা কামড় দিলে ওটারে কি আদর করেন নাকি থাপ্পড় দেন? থাপ্পড় দেন কিনা? এখন আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মশা যে ডানা বা পাখা, একটা মশা বা ডানার পাখার সমতুল্য নয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কি নয়? একটা মশার পাখার তুল্য নয়। কিন্তু আজকে দেখেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষের কাছে দুনিয়ার মায়া অসংখ্য, ঠিক কিনা? খুব মায়া। আপনার প্রভু, আপনার মালিক বলতেছেন তার কাছে দুনিয়ার মায়া, এই যে দুনিয়াতে মশা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, একটা মশার দানার সমতুল্য না, অথচ আল্লাহ তাআলা সেই বান্দাদের ওই দুনিয়ার মায়া অনেক বেশি। তারা এই দুনিয়াকে পেতে গিয়ে এত বেশি রেকলেস, এত বেশি বেপরোয়া হয়ে যায়, তারা পুরো একটা
চিরস্থায়ী জিন্দেগি তারা বরবাদ করে দেয়, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই দুনিয়া, দুনিয়া শব্দের অর্থ হচ্ছে নগণ্য, তুচ্ছ। দুনিয়া শব্দের অর্থ কি? নগণ্য, তুচ্ছ। আল্লাহ তাআলার কাছে এটা এত তুচ্ছ, এত নগণ্য, এটা মশার দানার মূল্য পরিমাণও নয়। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে যা কিছু প্রতিশ্রুতি দিবেন সবকিছু বাকিতে দিবেন। আর এই বাকিতে জিনিস নিয়ে আপনি যদি বিশ্বাস করে, যদি ধৈর্য ধরে যদি আপনি সফল হইতে পারেন, তাহলেই পরকালে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি আপনি ব্যর্থ হয়ে যান, আপনি দুনিয়ার চাকচিক্য, দুনিয়া নিয়ে যদি পাগল হয়ে যান, হালাল এবং হারামের যদি বিচার বিশ্লেষণ না করেন, তাহলে আপনি শুধু যে কয়দিন দুনিয়াতে আছেন, কিছুদিন একটু ওই যে আপনার নতুন বৃষ্টি হলে আপনার ওই আমাদের গ্রামে এটার বলে আর কি চক্করি মাছ, চিনেন কিনা? চক্করি মাছ চিনেন কিনা? আবার আরেকটা মাছ কি দাঁড়িয়া মাছ, নাকি চিনেন কিনা? দেখবেন আপনি দেখবেন এই যে নতুন বৃষ্টি হইলে চক্করি মাছ আর দাঁড়িয়া মাছে এমন লাফায়, এমন দৌড়াদৌড়ি করে, মনে হয় যে তারা কি না কি পেয়ে গেছে, ঠিক কিনা? ঠিক এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের ওরকম। দুনিয়ার এই জীবনে সামান্য একটু চাকচিক্য দেখে ওই নতুন বর্ষার পানি আসলে যেরকম ওই দাঁড়িয়া মাছ এবং ওই চক্করি মাছ যেরকম আপনার উৎফুল্ল হয়ে যায়, ঠিক আল্লাহর বান্দারা দুনিয়ামুখী হয়ে এই এতটুকুই শুধুমাত্র তারা ভোগ বিলাস করে, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দারা যারা আল্লাহ তাআলার পথে, ওই বাকিটা আল্লাহ তাআলা যা বলেছেন আখিরাতকে উদ্দেশ্য করে, আখিরাতকে কেন্দ্র করে, যারা এটার উপরে আস্থা রেখে যারা টিকে থাকতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন এরাই চূড়ান্তভাবে সফল হয়ে যাবে। আমাদের যেই রমজানে ধারাবাহিক তাফসীর হয়েছে, ওই তাফসীরে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান এনেছে আমি তাদের কি অভিভাবক, আমি তাদের কি অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনি, ঠিক কিনা? তাদেরকে আমি কি করি? অন্ধকার থেকে আলোর দিকে আনি। আমি তাদের অভিভাবক, যারা ঈমানদার আমি তাদের অভিভাবক। আমি তাদের অভিভাবক হয়ে, আমি তাদের গার্ডিয়ান হয়ে, আমি সূরা বাকারার আয়াত বলছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের অভিভাবক হয়ে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, মানে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসি। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আর যাদের অভিভাবক হচ্ছে শয়তান, কে বলেন? শয়তান, ইবলিস শয়তান। আল্লাহ তাআলা বলতেছেন সে যাদের অভিভাবক ওই ইবলিস শয়তান তাদেরকে সবাইকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা এরপরে বলে দিচ্ছেন যারা আমার পথে আছে, যারা আমাকে ওলি মেনেছে, যারা আমাকে অভিভাবক মেনেছে, যারা আমার উপরে ঈমান এনেছে, চূড়ান্তভাবে সফল এরাই হবে। সুবহান। তাহলে শয়তানের দলের যারা, এরা সফল হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই রাত্রে যদি আপনি সুন্দর মতো ইবাদতে মাশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন আল্লাহ তাআলা আপনার বাকি জীবনের, মানে পেছনের জীবনের সমস্ত গুনাহ তাকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই লাইলাতুল কদরের রাত্রে আপনার যে আমলগুলো আপনি করবেন, আমি স্পেসিফিক বলে দিচ্ছি। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি কি কি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি হাদিস থেকে, এই মানে যাচাই বাছাই করে আমি এটাকে সামারি করেছি। এক নাম্বার হচ্ছে আপনি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, ঠিক আছে, নফল নামাজ পড়বেন। তারপর হচ্ছে কোরআন তিলাওয়াত করবেন, তারপরে ইস্তেগফার করবেন, দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। এরপরে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজির বর্ণনা। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কদরের রাতের দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাকে জিজ্ঞেস করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কদর রাত্রিটা আমরা যদি কদর পেয়ে যাই, কদর রাত্রিটা পেয়ে যাই, তাহলে আমরা কি দোয়া করব? আমরা কি দোয়া করব? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, দোয়াটা হচ্ছে, তোমরা যে দোয়াটা পাঠ করবে ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে কি বলছেন শুনেন, হাদিসের শেখানো দোয়া। আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুন, ক্ষমাকারী, আপনি কি? ক্ষমাকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ, আপনি নিশ্চয় ক্ষমাকারী।
ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি ক্ষমাকে মানে ক্ষমা করাকে কি করেন? পছন্দ করেন। তুহিব্বু, আপনি পছন্দ করেন, আপনি ভালোবাসেন। আফওয়া, ক্ষমা করাকে। তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে মালিক, হে রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহান। কত অমায়িক দোয়া না একটা! রাসূল শিখিয়ে দিচ্ছেন দোয়াটা আপনাকে। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা সবাই আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা হচ্ছে বেশি বেশি করে পড়বেন। এই কদর রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। তাহলে এই দোয়াটার মানেটা কি? যে হে আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাকারী। আপনি কি? ক্ষমাকারী। গুনাহ করি কে? আমরা। আমরা কি করি? গুনাহ করি। ক্ষমা করে কে? আল্লাহকে আমি স্বীকৃতি দিচ্ছি, মানে আল্লাহর কাছে আমি সারেন্ডার করে গেছি। আমি কি করে গেছি? সারেন্ডার করে গেছি, আত্মসমর্পণ করে গেছি। হে আল্লাহ, গুনাহ আমি করি, স্বীকার করি। গুনাহ আমি করি, এটা আমি কি করি? স্বীকার করি। আবার আপনাকে স্বীকৃতি দিচ্ছি, আপনি আমার গুনাহকারী, ক্ষমাকারী। মালিক তো খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার মালিককে তো আপনি সারেন্ডার করে, আপনি তার কাছে সারেন্ডার করে ফেলতেছেন, তাকে স্বীকৃতি দিয়েছেন যে মালিক আমি গুনাহ করছি, কিন্তু গুনাহ মাফকারী আপনি। সুবহানাল্লাহ। আপনার মালিক তো এখানে খুশি হয়ে গেছেন, আপনি মাফ করে দেন। তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী। আপনি কি কারী? ক্ষমাকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আপনি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আপনি ক্ষমা করতে কি করেন? পছন্দ করেন। আল্লাহ তাআলাকে আপনি একটু আসলে আল্লাহ তাআলাকে আপনি তার যে বড়ত্ব, তার যে বিশালত্ব, তার যে রুবুবিয়তে ইলাহি, তাই সেটাকে আরো বেশি আপনি স্বীকৃতি দিয়েছেন। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে কি করেন? পছন্দ করেন। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আমাকে কি করে দেন? ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করে দেন। আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন। আমি গুনাহ করছি, পাপ করছি, অপরাধ করছি, আপনার কাছে আবার আসছি, আপনার কাছে আইসা আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা আমার, এই কদরের রাত যে এটার কিছু আলামত হাদিসে আসছে। আলামত কি কি দেখে দেখেন, হাদিসে আলামত বলতেছে, আর আমার দেশের অনেকে নির্দিষ্ট করেছে, ঠিক কিনা? হাদিসে আলামত বলতেছে যে 1 নাম্বার হচ্ছে এই রাতটা হবে প্রশান্ত, মানে এই রাত্রে শান্তি বিরাজ করবে বেশি, চুপচাপ শান্তি একটু বেশি থাকবে এই রাত্রিতে। 1 নাম্বার সিম্পটম, 1 নাম্বার আলামত, 1 নাম্বার সবব। 2 নাম্বার, খুব বেশি গরম বা ঠান্ডা থাকবে না। খুব বেশি গরমও থাকবে না, আবার একবারে ঠান্ডাও থাকবে না। এটা হচ্ছে 2 নাম্বার আলামত। 3 নাম্বার হচ্ছে পরবর্তী দিন যে সূর্য উদিত হবে। কি উদিত হবে? সূর্য উদিত হবে। এই সূর্যের কিরণটা একদম হালকা থাকবে, মানে এই সূর্যের তাপ কম থাকবে। সূর্যের কি থাকবে? তাপ কম থাকবে। এই 3টা হচ্ছে আলামত। এই 3টা আলামতে আপনি বুঝতে পারবেন যে আপনার এই রাত্রিটা কদর হয়েছে কি না। তো প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে আপনার কদর খোঁজার আলামত। এবং আজকে রাত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, বিশেষ করে কদর রাত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা বেশি বেশি এই দোয়াটা আমরা পাঠ করব, ঠিক কিনা? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমলগুলা কি কি বলেছি বলেন? 1 নাম্বার নফল নামাজ। 1 নাম্বার কি? নফল নামাজ। 2 নাম্বার কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কি? এই কোরআন এই রাত্রিতে, কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে এই কোরআন, এই যে আমরা এখন যে পড়তেছি, শব্দ বর্ণ দেখতেছি না, লেখা দেখতেছি কিনা, এই লেখা আকারে আল্লাহ তাআলা ওই কোরআনকে লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আবার তাফসীরের আবার কিছু কিছু বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা এই কোরআনকে যে ধাপে ধাপে আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল করেছেন, সেখান থেকে ধাপে ধাপে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন ধাপে ধাপে। এটা আরেকটা বর্ণনা আছে। তাহলে আমরা এখানে সোজা কথা আমরা এটা বুঝবো
যে কোরআনে কারীম সংরক্ষিত আছে কোথায়? লাউহে মাহফুজে। দীর্ঘ 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রয়োজন সাপেক্ষে প্রয়োজনের আলোকে আয়াত সূরাগুলো কি হয়েছে? নাজিল হয়েছে। আর এই কদরের রাত্রে একেবারে একসাথে 30 পারা 114টা সূরা একদম পুরা পান্ডু আকারে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে আপনি কি করবেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন? ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তেগফার করবেন। এরপরে দোয়া করবেন। দোয়া হচ্ছে স্পেশাল যে দোয়াটা শিখিয়ে দিয়েছি হাদিস থেকে, এই দোয়াটা আপনি পড়বেন। পাশাপাশি আপনার নিজস্ব যে হাজতগুলা রয়েছে এই হাজতগুলার জন্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার সব যেই আবেদন এগুলা শুনবেন কে? আল্লাহ। মনে রাখবেন এটাই হচ্ছে ভাগ্যের রজনী, এটাই হচ্ছে আপনার লাইলাতুল বরাত, মানে ভাগ্যের রজনী আপনি এটাকে বলতে পারেন। কারণ নির্দিষ্ট আমরা কেমন দলিল পেয়েছি বলেন তো? আলোচনার শুরুতে বলছি আমরা আকলি দলিল পেয়েছি নাকি নকলি দলিল পেয়েছি? কেমন দলিল পেয়েছি? নকলি দলিল পেয়েছি। অনেকের ব্রেন থেকে ছুটে যায় মনে হয় নকলি দলিল। কি বলেন? নকলি দলিল পেয়েছি। আসলে এটা আমার একটা অভ্যাস, আমি আলোচনায় বসলে আমি ক্লাস মনে করি। সমস্যা হচ্ছে এই জায়গায়, মানে ক্লাসে যেরকম শিক্ষার্থীদেরকে একটা জিনিস একটা লেকচার দেওয়ার পরে একটা মানে কিতাব থেকে পড়ানোর পরে যখন আবার তাদের থেকে আবার রিপিট নেই, তাদেরকে জিজ্ঞেস করি তাদের মনোযোগ কি ঠিক আছে কিনা, ওইটা করতে করতে এখন ওই আমার সেই প্রভাবটা এখানেও পড়েছে। এই জন্য মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের এই মানে ব্রেন থেকে মনে হয় খুব সহজে মনে ছুটে যায়। এজন্য আলোচনা করার সময় আমি আপনাদেরকে বারবার বলছি, আলোচনা শোনার সময় কোরআন হাদিসের মজলিসে বসলে তখন আমলের নিয়তে মনোযোগ দিয়ে বসবেন, তাহলে লাভ হবে। আর না হলে খামাখা আপনি বসে থাকলেন, কোনো লাভ হলো না। আমলের নিয়তে বসতে হবে। আর কি থাকতে হবে? কনসেন্ট্রেশন, মনোযোগ, অ্যাটেনশন থাকতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে, আপনার মনোযোগ থাকতে হবে। আপনাকে অবশ্যই মাইন্ডফুল হতে হবে। মনোযোগী যদি আপনি না হন তাহলে আপনি পুরো সময় বসে থাকলেন কিন্তু লাভ হলো না। কিছু সাব হবে কিন্তু নিজের জীবনের জন্য কি হলো না? লাভ হলো না। তো প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আজকের আলোচনাকে আর দীর্ঘায়িত করবো না। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই আলোচনা শেষ করব। আসুন আমরা এই কদরের রাত্রিতে আমরা আরো একটা, আজকে রাত্রে পরে আরো একটা রাত আছে, ঠিক কিনা? 29তম রাত। কেমন? আমার ইতিকাফ বিশেষ করে আমার কাছে সবচাইতে ভালো লাগে এই জিনিসটা যে যারা ইতিকাফে বসে, আলহামদুলিল্লাহ আমরা যারা বাইরে আছি আমরা পাইতে পারি না, পাইতে আমরা পারি, কিন্তু ইতিকাফে যে সমস্ত ভাইয়েরা বসে তারা কিন্তু কদর পেয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কেন? কারণ হচ্ছে তারা ওই যে 10 দিন ইতিকাফে বসে, ওই প্রত্যেকটা বেজল রাত তারা এখানে অবস্থান করে কিনা? করে। এই জন্য ইতিকাফ যারা করে এদের অত্যন্ত সৌভাগ্য। কারণ এরা কিন্তু যে দিনে হোক এরা কিন্তু কদরটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সবাই এই নকলি দলিল দ্বারা সাব্যস্ত অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এত ফজিলতপূর্ণ একটা রাত, যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদত চেয়ে উত্তম, যে রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদত করা থেকে উত্তম, ওই রাত্রিতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আগামী 1 বছরে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের বরাদ্দটা আরেকটু বাড়িয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।